লিওনেল মেসি ফুটবল জগতের এমন এক নাম যা স্রেফ রেকর্ড ভাঙার জন্য নয়, বরং লজিক বা যুক্তিকে ভুল প্রমাণ করার জন্য পরিচিত। সবাই বলে একজন প্লেয়ারের ক্যারিয়ারে একটি প্রাইম বা সেরা সময় থাকে, কিন্তু কি হবে যদি আমি আপনাকে বলি লিওনেল মেসির কোনো একটি প্রাইম ছিল না, বরং তিনি নিজেকে চারবার এমন স্তরে নিয়ে গেছেন যা ফুটবল বিশ্ব আগে কখনো দেখেনি। 2026 সালে দাঁড়িয়ে যখন আমরা পেছন ফিরে তাকাই, তখন মেসির এই বিবর্তনকে স্রেফ ফুটবল নয়, বরং ভিন গ্রহের কোন আমরা লিওনেল মেসির সেই চারটি ভিন্ন রূপ এবং 2026 সালের লেটেস্ট আপডেট নিয়ে আলোচনা করব। তৈরি হয়ে যান, কারণ এই জার্নিটি আপনাকে 0.001% স্ক্রল করার সুযোগও দিবে না। 2009 সাল পেপ গার্ডিওলা বার্সেলোনায় এক নতুন প্রথার জন্ম দিলেন, ফলস 9, আর এই সিস্টেমের কেন্দ্রবিন্দু ছিলেন লিওনেল মেসি। এটি ছিল মেসির প্রথম এবং সবচেয়ে বিধ্বংসী প্রাইম। 2012 সালে এক ক্যালেন্ডার ইয়ারে 91টি গোল। ভাবা যায়, মেসি তখন স্রেফ একজন ফুটবলার ছিলেন না, তিনি ছিলেন গোল করার এক নিখুঁত মেশিন। রাইট উইং থেকে ভেতরে ঢুকে ডিফেন্ডারদের খেলনা বানিয়ে গোল করাটা ছিল তার রোজকার কাজ। সেই সময় ডিফেন্ডাররা জানত মেসি কি করতে যাচ্ছে, কিন্তু তাকে থামানোর কোনো উপায় কারো কাছে ছিল না। এটি ছিল স্রেফ গতির লড়াই নয়, এটি ছিল বুদ্ধির লড়াই। লিওনেল মেসি তখন ফুটবলকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। অনেকে ভেবেছিল 91 গোলের পর মেসি হয়তো ঝিমিয়ে পড়বেন, কিন্তু 2014 সালে ফুটবল বিশ্ব দেখল মেসির দ্বিতীয় রূপ, দ্য টোটাল ফুটবলার। বার্সেলোনায় তখন যোগ দিয়েছেন নেইমার আর সুয়ারেজ। মেসি নিজেকে একটু নিচে নামিয়ে নিলেন। তিনি এখন আর স্রেফ গোল স্কোরার নন, তিনি এখন গেম ডিকটেটর। মাঝমাঠ থেকে এক একটি থ্রু পাস যেন জ্যামিতিক নকশা। MSN ত্রয়ীর সেই জাদুকরী সময়ে মেসি প্রমাণ করেছিলেন যে তিনি চাইলে গোল করাতে পারেন, আবার প্রয়োজন হলে বায়ার্ন মিউনিখের বোয়াটেংকে মাটিতে ফেলে চিপ করে গোলও করতে পারেন। এটি ছিল সৃজনশীলতার চরম শিখর। 2018 সালের পর বার্সেলোনার সেই সোনালি দলটা ভাঙতে শুরু করল। জাভি, ইনিয়েস্তা, নেইমার একে একে সবাই বিদায় নিলেন, কিন্তু মেসি রয়ে গেলেন একাই। এটি ছিল তার লোন ওয়ারিয়র প্রাইম। দলের প্রতিটি আক্রমণ তাকে দিয়েই শুরু হতো এবং তাকে দিয়েই শেষ হতো। এই সময় আমরা দেখলাম ফ্রিকিকের এক অতি মানবীয় রূপ, যেন পেনাল্টির চেয়ে ফ্রিকিক নেওয়া মেসির জন্য সহজ কাজ। 2018 থেকে 19 মৌসুমে তার পারফরমেন্স ছিল একার লড়াইয়ের এক মহাকাব্য। 7টি গোল কন্ট্রিবিউশন আর একক নৈপুণ্যে দলকে টেনে নিয়ে যাওয়া। লিওনেল মেসি তখন স্রেফ একজন ক্যাপ্টেন নন, তিনি ছিলেন বার্সেলোনার শেষ আশার আলো। আর এখন আসি আমাদের সবচেয়ে প্রতীক্ষিত পার্টে, 2026 আপডেট। 2022 সালের সেই ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর অনেকে ভেবেছিল মেসির গল্প শেষ, কিন্তু ভিনগ্রহের ফুটবলাররা কখনো থামে না। 2026 সালে দাঁড়িয়ে মেসি এখন ফুটবলের সবচেয়ে অভিজ্ঞ এবং ধূর্ত মস্তিষ্ক। তার গতি হয়তো আগের মতো নেই, কিন্তু তার পায়ের স্পর্শে এখনও জাদু আছে। ইন্টার মায়ামিতে গিয়ে তিনি ফুটবলকে স্রেফ আমেরিকায় জনপ্রিয় করেননি, বরং প্রমাণ করেছেন যে 35 বা 39 বছর বয়সটা স্রেফ একটা সংখ্যা। 2026 বিশ্বকাপে তার উপস্থিতি স্রেফ আর্জেন্টিনার জন্য নয়, বরং গোটা বিশ্বের ফুটবল প্রেমীদের জন্য এক বড় পাওয়া। মেসি এখন আর স্রেফ জয়ের জন্য খেলেন না, তিনি খেলেন ফুটবলকে সুন্দর করার জন্য। 2026 সালের আপডেট অনুযায়ী মেসি এখন ফুটবলের এমন এক অবস্থানে যেখানে তার আর কাউকে কিছু প্রমাণ করার নেই। লিওনেল মেসি একজন ফুটবলার যিনি গত 2 দশকে 4 বার নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন। কখনো গোল মেশিন, কখনো প্লে মেকার, কখনো লোন ক্যাপ্টেন, আর এখন একজন লিভিং লেজেন্ড। 2026 সালে দাঁড়িয়ে আমরা বুক ফুলিয়ে বলতে পারি আমরা সেই যুগে জন্মেছি যে যুগে মেসি ফুটবল খেলেছেন। আপনার মতে মেসির এই 4টি প্রাইমের মধ্যে কোনটি সবচেয়ে সেরা ছিল? 2012 সালের গোল মেশিন নাকি 2015 সালের প্লে মেকার? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরবর্তী স্পোর্টস ডকুমেন্টারি দেখতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। মেসিকে নিয়ে আপনার কোনো বিশেষ স্মৃতি থাকলে সেটাও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।